ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার ৫৫তম বার্ষিক সম্মেলন ট্রিমাকান ২০২৫ অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৮ এবং ৯ ফেব্রুয়ারি। রাজধানী জগন্নাথ বাড়ি রোডস্থিত আইএমএ হাউসে অনুষ্ঠিত হবে আইএমএ রাজ্য শাখারই বার্ষিক সম্মেলনটি। আগামী ৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার হাত ধরে এই বার্ষিক সম্মেলনটির আনুষ্ঠানিক সূচনা হবে। আইএমএ রাজ্য শাখা দুদিনব্যাপী বার্ষিক সম্মেলনে রাজ্যের পাশাপাশি বহিরাজ্যের চিকিৎসকরাও অংশগ্রহণ করবেন। সেখানে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। মূলত চিকিৎসা ক্ষেত্রে নতুন কি আবিষ্কার হয়েছে এবং সেই নতুন আবিষ্কারগুলির মাধ্যমে কিভাবে রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় সেই সমস্ত বিষয় নিয়ে রাজ্যের পাশাপাশি বহিরাজ্যের চিকিৎসকদের মধ্যে সক্রিয় আলোচনা হবে এই সম্মেলনে। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান আইএমএ রাজ্য শাখার সম্পাদক বাসব ঘোষ। আমাদের এই রাজ্য যেই সম্মেলন হচ্ছে ট্রাইমাকন, এটির নাম হচ্ছে ট্রাইমাকন 2025। এতে বাইরের থেকে ডাক্তাররা আসছেন, আমাদের রাজ্যের ডাক্তাররা থাকছেন। 2 দিন ব্যাপী আমাদের বিজ্ঞান বিষয়ক আলোচনা হয়। নতুন কি কি জিনিস উদ্ভাবন হলো, নতুন কি কি জিনিস আমাদের ডাক্তারদের মধ্যে জানা দরকার। তারপর এখানে ইন্টারেক্টিভ সেশন থাকে। ডাক্তাররা যারা বিশেষজ্ঞ আসছেন, বিশেষ বক্তব্য রাখার জন্য আসছেন, তাদের কাছ থেকে নানাভাবে আমরা প্রশ্ন করে জানি। আর আমাদের ইনাগুরেশনটা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা 8 তারিখ সুকান্ত একাডেমিতে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা সেদিন থাকবেন সুকান্ত একাডেমিতে। আমাদের সেই ইনাগুরেশন প্রোগ্রামে থাকবেন বিকাল 5টার সময়। 2 দিন কি না, 2 দিন আমাদের যে রাজ্য সম্মেলনের আমাদের যে বিজ্ঞান ভিত্তিক পার্টটা, সেই একাডেমিক পার্টটা আমরা করছি আমাদের আইএমএ হাউস, জগন্নাথবাড়ি রোডের যে আইএমএ হাউস আছে সেখানে। 8 তারিখ সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত, আবার 9 তারিখ সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমাদের এই বিজ্ঞান ভিত্তিক আলোচনা প্রোগ্রাম চলবে। এর মাঝখানে আনুষ্ঠানিক উদ্বোধনটি আমরা করছি বিকাল 5টার সময় 8 তারিখ, দ্যাট ইজ শনিবার, আগামী শনিবার। আলোচনার বিষয়বস্তু কি? পাশাপাশি এই সম্মেলনের মাধ্যমে রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য 8 জন বরিষ্ঠ চিকিৎসককে সম্মাননা প্রদান করা হবে। এই 8 জন চিকিৎসকের মধ্যে রয়েছেন ডক্টর কিরণ শঙ্কর চক্রবর্তী, ডক্টর মন্দিরা চ্যাটার্জি, ডক্টর সুব্রত দাস, ডক্টর নীলরতন মজুমদার, ডক্টর রেখা দাশগুপ্ত, ডক্টর রজত চক্রবর্তী, ডক্টর বাসুদেব মজুমদার, ডক্টর কেশব দেবনাথ। এছাড়াও একাডেমিক এক্সেলেন্সের জন্য রাজ্যের একনিষ্ঠ বরিষ্ঠ 3 জন নতুন চিকিৎসকের সংবর্ধনা প্রদান করা হবে। সেই 4 জন চিকিৎসক হলেন ডক্টর অমরকান্তি চাকমা, ডক্টর অর্ণব চক্রবর্তী, ডক্টর শর্মিলী আচার্যী এবং ডক্টর জয়দীপ রায়। একাডেমিক এক্সেলেন্সের জন্য 4 জনকে সম্বর্ধনা করছি, 1 জন বরিষ্ঠ ডাক্তার আর 3 জন স্টুডেন্ট। 8 জন বরিষ্ঠ ডাক্তার হচ্ছেন ডক্টর কিরণ শঙ্কর চক্রবর্তী, ডক্টর মিসেস মন্দিরা চ্যাটার্জি, ডক্টর সুব্রত দাস, ডক্টর নীলরতন মজুমদার, ডক্টর মিসেস রেখা দাশগুপ্ত, ডক্টর বাসুদেব মজুমদার, ডক্টর কেশব দেবনাথ এবং ডক্টর রজত চক্রবর্তী। এই 8 জন ডাক্তারকে তাদের রিলেন্টেড সার্ভিস ফর দ্য পিপল অফ ত্রিপুরা জনগণের জন্য যে কাজ করে গেছেন এর জন্য সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আর একাডেমিক এক্সিলেন্সের জন্য 4 জনকে দেওয়া হচ্ছে। একজন আমাদের বরিষ্ঠ চিকিৎসক ডক্টর অমরকান্তি চাকমা, উনি এখানেই উপস্থিত। উনি চোখের বিষয়ে একটি বিশেষ প্রজেক্ট করেছিলেন এবং সেই প্রজেক্ট আমেরিকার বিশ্ববিদ্যালয়ে সম্বর্ধিত হয়। উনি সেখানে অ্যাটেন্ড করেছিলেন, সেজন্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ আমরা একাডেমিক এক্সিলেন্সের জন্য ওনাকে চুজ করেছি। আর ত্রিপুরা ইউনিভার্সিটিতে 1st, 2nd, 3rd হয়েছে যে 3 জন এমবিবিএস স্টুডেন্ট, তাদেরকে আমরা সম্বর্ধনা করছি। 2 দিনব্যাপী এই সম্মেলনে রাজ্যের 2টি মেডিকেল কলেজের স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা নিজেদের গবেষণাপত্র তুলে ধরবেন, যার উপর ভিত্তি করে তাদের পুরস্কৃত করা হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।